হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবার আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। আমি বর্ধমান গিয়েছিলাম একটা কাজে, তাই সেখানেই সামনেই ছিল একটি পার্ক, জিওলজিক্যাল পার্ক। তাই ভাবলাম চলো ঘুরে আসা যাক। এই যে পার্কের ভেতরে প্রবেশ করলাম। পরিবেশটা খুবই শান্ত, একদম গাছপালায় ভরা। এটা কিন্তু সত্যি সাপ নয়, দেখে মনে হচ্ছে সত্যি, তাই না? এটাও নয়। আর এই যে এনাকে দেখুন, এনার তো অ্যাটিটিউডেই ভরপুর, কিছুতেই তাকায় না আমাদের দিকে। যতই বলি শুধু মুখ ঘুরিয়ে নিচ্ছেন। যাই হোক, এটাকে বিদায় জানিয়ে চলে গেলাম। সামনে গিয়ে দেখলাম ইনি তো নাচ করতেই ব্যস্ত, কি জানি কোন খুশিতে নাচে। এখানে পাখির সংখ্যা ছিল বেশি, বিভিন্ন রকমের পাখি ছিল, হরিণও ছিল, কিন্তু হরিণগুলো আমাদের থেকে অনেকটা দূরে ছিল, তাই ভিডিওতে ভালো আসেনি। দেখুন, অনেক হরিণ ছিল। এই যে আরেকটি পাখি, ময়ূরও ছিল, কিন্তু ওই যে ভিডিওতে ভালোই আসেনি। এই যে হরিণের ভিডিও করার ব্যর্থ প্রচেষ্টা আমাদের, কিছুতেই হচ্ছে না ভালো। এমু পাখি কত বড়, তাই না? চলো এবার এখান থেকে ফিরে যাওয়ার পালা। কত সুন্দর ছবি আঁকা আছে, কত কিউট ছবিগুলো। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব বর্ধমানের বিখ্যাত 108 শিব মন্দির। পৌঁছে গেছি, চলুন ভিতরে যাওয়া যাক। পুজো হচ্ছে। প্রত্যেকটা শিব মন্দিরের মাথার উপর দেখুন লেখা আছে মহাদেবের এক একটি নাম। নাগেশ্বর, কেশব, প্রত্যেকটাতেই এরকমই নাম লেখা আছে, বিভিন্ন নাম মহাদেবের। অন্নপূর্ণা মন্দির। এত রোদে হাঁটতেই পারছিলাম না খালি পায়ে। দেখলাম একটি সুন্দর ফুল, খুব সুন্দর, তাই না? চলো আবার দেখাবো অন্য কোনো ব্লগে। টাটা।